আমি এখন এই মুহূর্তে আছি মালবাড়িয়া ঢাকাপাড়ার মাঠে। এখানে একটা মেছো বাঘ ধরা পড়েছে। আমি যদি আপনাদের দেখাই, দেখেন এই মেশিনের মধ্যে ঢুকে গেছে। এটা এমন কায়দায় ঢুকেছে, মানে বেরোনোর কোনো কায়দা নেই, বেরোনোর মধ্যে কোনো কায়দা নেই, চেনের মধ্যে ঢুকে গেছে। আমরা চেষ্টা করছি এই মেছো বাঘটি মেশিনের ভিতর থেকে টেনে বের করার জন্য। এটা মূলত চেনের ভিতরে চলে গেছে, যার কারণে আমরা অনেক চেষ্টা করছি, বের করতে পারছি না। এমনভাবে এর ভিতর ঢুকেছে যা বের করা অসম্ভব। যখন ঢোকে, যেই মেশিন, যেই ড্রাইভার, সে কিন্তু বুঝতে পারেনি যে এরকম একটি প্রাণী মেশিনের ভিতর অতর্কিতভাবে ঢুকে গেছে অসাবধানতায়। তো আসলে মেশিন তো কাউকে চেনে না, মেশিনের যে কাজ সে তার গতিতে কাজ করে চলেছে, তার ভিতরে চলে গেছে। তো আমরা অনেক চেষ্টা করছি এটা বের করার জন্য। এটা ভিতরে চলে গেছে অনেক ডিপলি, তো চেষ্টা করছি বের করার জন্য। তো এখানে একজন যে মেশিনের যেই নিরাপত্তা কর্মী, সে এইটা বের করার জন্য আগে ধানগুলো বের করে নেবে। ধানগুলো বের করার পরে তো ধীরে ধীরে এই মেছো বাঘটাকে বের করার প্রসেসিং চলছে। আমরা এখানে প্রত্যক্ষদর্শী আছি অনেক, প্রায় 15-20 জন আমরা এটা দেখছি। আমি নিজেও কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু বের করতে পারিনি। তারপর আমাদের যেই মেশিনের যে ইঞ্জিনিয়ার, যে মিস্ত্রি, সে নিজেই এটা বের করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মেছো বাঘ। এইটা অসাবধানতায় একটা মেশিনের ভিতর ঢুকে গেছে। যেহেতু ধান কাটা মেশিন আপনারা সবাই জানেন, এটা প্রচণ্ড শব্দ, প্লাস এটাতে প্রচুর পরিমাণ চেন থাকে, এক একটা চেনের এক একটা কাজ। এই চেনের মাধ্যমে মূলত মেশিনটা চলে। তো ইঞ্জিনিয়ার সাহেব অনেক চেষ্টা করছে এটা বের করার জন্য, আপনারা দেখছেন। তার মতো সে চেষ্টা করেই যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ সময় ওখানে ব্যয় হয়েছে, যার মাধ্যমে মেছো বাঘটা মেশিন থেকে বের করানোর জন্য প্রচেষ্টা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা তৈরির জন্য কেউ প্রস্তুত ছিলাম না। ওই দেখেন, চেনের ভিতর থেকে মুখটা বেরিয়ে গেছে, নিচ দিয়ে বেরিয়ে গেছে। কতটা ভয়াবহ অবস্থা! আমরা এর ভিতরে চেষ্টা করছি এটা বের করে আনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, যাতে ধান কাটার সময় অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। কারণ প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। এই যে দেখেন, ধানগুলো টেনে বের করা হচ্ছে শুধু এই প্রাণীটিকে বের করার জন্য। হালার পর গলায় ধরি দিই লাস্ট বেরোনোর কোনো কায়দা নেই তো। এই জায়গায় চেনে আর এই বড় মধ্যে ওইভাবে
তো দেখ কেমন কেটে ফেল পিস পিস করে বের কর আরে সমস্যা এর মধ্যে কিরাম কি পড়লো ওই মাথা উঁচু করে এবার যেটাই বাজারে কাট তোর গলা টিপে মেরে হলো আরে তো মরি গেছে মরে গেছে মাথা বেরিয়ে গেছে এবার পায়ে বেরিয়ে বেরিয়েছে এবার বেরিয়ে যাবে। পা বেরিয়েছে পা কেটে ফেলা ওখানে কেটে ফেলা এই পা কেটে দেন দেন কাশি দেন কাশি দাও এই যে গাছ রয়েছে বেশি হলে ভালো। আসো নিয়ে এসো আমি একটু ফেলে দাও। দিয়ে দিই ভাগ দেখেন বাজারে কেটে দে বাজারে কোন আজ ওর কি মাথা মাথা খুঁজে পাওয়া আছে এই আছে ঠ্যাং কেমন কেটে দে এই ঠ্যাংটা কো ফাইনালি আমরা মেছোবাগটি মেশিন থেকে বের করতে সক্ষম হয়েছি। মেছোবাগটি এখন আমরা ওজন দেব কয় কেজি ওজন, কিন্তু আমি আনুমানিকভাবে ওজন করেছি এটা 15 থেকে 20 কেজি হবে। তবে মেশিন যেটা বললো প্রায় 17 কেজি ওজন হয়েছে এই মেছোবাগটি। তবে অনাকাঙ্ক্ষিতভাবে এটা মেশিনের ভিতর চলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটা ওজন করছি। এই হচ্ছে আরে না বেশি মাথা 10 কেজি মাথা নিচে না না বেশি হবে 9 কেজি 10 কেজি আরে এই যে মাথা বেঁধে দিয়েছে